জানেন কোথায় চাঁদ সদাগর প্রথম মনসা পুজো করেছিল? খোঁজ মিলল মনসা মঙ্গল কাহিনী অনুসারে বিশ্বের সর্বপ্রথম মনসা মন্দিরের। মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের অদূরে কানামৌরাক্ষী নদীর উপরে তেঁতুল গাছের নিচে শতাব্দী প্রাচীন মনসা মন্দিরকে কেন্দ্র করে রয়েছে নানান ইতিহাস। মান্যতা রয়েছে মনসা মঙ্গল কাব্যে চাঁদ সদাগর প্রথমবারের মতো যেই এলাকায় মনসা পুজো করেছিল সেই এলাকাই হচ্ছে মুর্শিদাবাদের কান্দির পার্বতীপুরের এই মনসা মন্দির। এলাকাবাসীদের কথায় চাঁদ সদাগর একদিন তার নৌকা নিয়ে কানামৌরাক্ষী নদীর উপর যাচ্ছিল। তখন তার নৌকা খারাপ হয়ে যায় এবং চাঁদ সদাগর পার্বতীপুর এলাকার কানামৌরাক্ষী নদীর পাশে একটি তেঁতুল গাছে তার নৌকা বাঁধেন। প্রথমবারের মতো বিশ্বহরী দেবী মা মনসার পুজোর প্রচলনও করেছিলেন এই ধরাধামে চাঁদ সদাগর। চাঁদ সদাগর পরমেশ্বর দেবাদিদেব মহাদেবের ভক্ত হবার কারণে নিজের ডান হাতে দিয়ে দেবীর পূজা করেননি। তিনি দেবী পদ্মাবতীর পূজা এখানে বাম হাতে করেছিলেন। তখন থেকে আজ পর্যন্ত বিশ্বহরী দেবী মা মনসার পুজো হয়ে আসছে কান্দির পার্বতীপুর এলাকার কানামৌরাক্ষী নদীর তেঁতুল গাছের নিচে। বর্তমানে এই মন্দির রক্ষণাবেক্ষণ করবার দায়িত্বে রয়েছে এবং মন্দিরের দায়িত্বে রয়েছে মুর্শিদাবাদ জেলার কান্দির জেমো রাজ পরিবার। তবে ওই যে কথাই রয়েছে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, তা আজ মনসামঙ্গল কাহিনীর সঙ্গে এই মন্দিরের কোনো যোগাযোগ রয়েছে কিনা সে নিয়ে সাধারণ মানুষের মনে সংশয় থাকলেও ভক্তরা নিজের মনোবাঞ্ছা পূর্ণ করবার উদ্দেশ্য নিয়ে তাদের বিশ্বাসের টানে ছুটে আসেন এই মন্দিরে। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে চলে বিশেষ উৎসব, এখানে বসে মেলা। এই মন্দিরে পুজো দিতে আসা ভক্তরা জানান তারা মায়ের কাছে যা মানত করেন তাই পূর্ণ হয়। মা এখানে অত্যন্ত জাগ্রত। পুরোহিত বলেন প্রতিদিন শত শত ভক্তের সমাগম হয় এই মন্দিরে। প্রত্যেকে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য পুজো দেন দেবীর কাছে এবং দেবীর আরাধনা করেন প্রত্যেকেই। দেশ দেশান্তর থেকে সাধারণ মানুষ আসে এই মন্দিরে। পুরোহিত আরও জানান এই মন্দিরে ভোগ প্রসাদ নিবেদনের রীতি রয়েছে এবং বলিদানের রীতি রয়েছে। চাঁদ সদাগর এই মন্দিরে ভক্তরা প্রতিনিয়ত ছুটে আসেন আর এই দেবী মন্দিরে এসে দেবীর কাছে প্রার্থনা করেন, আরাধনা করেন বিশ্বহরীর ভক্তরা। কোথা থেকে আসছেন? প্রতি বছরই কি আসেন নাকি? প্রতি বছর আসে। মায়ের কাছে কি মনস্কামনা করলেন? করেছি দেখতে হবে পরে পরে দেখুন গান মা নাচ আছে। আচ্ছা, মা জাগ্রত এখানকার। কি নাম আপনার? মায়ের কাছে আসি এবং আজকে শেষ দিন, জ্যৈষ্ঠ মাসের শেষ দিন, তো আমরা এসছি পুজো দিতে। পুজো দেওয়া চলছে, আমাদের ভোগ নিবেদনও চলছে, ভালো লাগছে। কি নাম আপনার? অরিজিৎ হাতে। আর কি রীতি রেওয়াজে পুজো হয় একটু যদি জানেন? না, এখানে পাঁচ ফল পাঁচ ফুল দিয়ে যার যেরকম সামর্থ্য সেই রীতি। আর ইতিহাস কতটুকু কি জানেন আপনি? ইতিহাসে তো প্রাচীনকাল থেকে আমরা হয়ে আসছি। আমাদের পূর্বপুরুষদের যুগ থেকে আমরা শুনে আসছি। শোনা যায় যে চাঁদ সদাগর প্রথম পুজো দিয়েছিলেন এখানে। হ্যাঁ, সেইটাই আমরা সেটুকুই জানি। সবাই আমাদের পূর্বপুরুষ, আমার বাবা দাদুরা সেইটুকু বলে আসছে। বয়স্ক লোক তাদের মুখে হয়েছে কোথায় কোথায় দিতে চাঁদ সদাগর প্রথম পুজো দিয়ে মানে এখানে পুজোটা মন্দিরটা মায়ের মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। জ্যৈষ্ঠ মাস উপলক্ষে কেমন কি ভিড় হচ্ছে? প্রচুর ভিড় হয় জ্যৈষ্ঠ মাসে। সারা বছরের মধ্যে আপনার এইটাই এই মাসে 15 তারিখের পর থেকে শুরু মেলা এবং সরকারের দিন বন্ধ মেলা চলবে। কি নাম আপনার? আমার নাম প্রলয় চক্রবর্তী। মনসা মন্দিরের কি ইতিহাস, কি বৃত্তান্ত কি জানেন? ইতিহাস বৃত্তান্ত আমাদের মায়ের মন্দিরের ওইদিকে করি না দাদা, ওইদিকে করি নে, ওইদিকে করি নে। বৃত্তান্ত বলতে আমরা চিরাচরিত প্রথা হিসেবে যেভাবে পুজো চলে আসছে আমরা সেভাবে করছি। কবে এর সৃষ্টি, কে প্রথম পুজো দিয়েছিল সঠিক তথ্য পাওয়া যায়নি এখন অবধি। তবে কথিত আছে চাঁদ সদাগর যখন আমাদের এই অঞ্চলে কখনো কখনো বাণিজ্য করতে আসতেন, উনি এখানে বিরাট বড় এক তেঁতুল গাছ ছিল, সেই গাছ এখন ভগ্নপ্রায়। সেই গাছে তার ভেলা বেঁধে বা নৌকা বেঁধে এখানে মায়ের পুজো দিয়েছিলেন কথিত আছে, কিন্তু তার কোনো প্রমাণ নেই। কিন্তু বিষয় এখানে মূল যেটা, প্রত্যেক দিন এখানে ভক্তের সমাগম হয়। জ্যৈষ্ঠ মাস উপলক্ষে একটা গ্রামীণ মেলা হয়, সেই মেলাটা দীর্ঘ 15 দিন থেকে 16 দিন চলে। প্রত্যেক দিন মায়ের ভক্তের আগমন হয়। মায়ের নির্দিষ্ট যেরকম পুজো হয় ফলমূল নৈবেদ্য হিসেবে সেভাবে পুজো হয়। আর সবচেয়ে একটা আশ্চর্যের বিষয় সেটা হচ্ছে মায়ের ভোগ, পায়েসের প্রসাদ। কয়েকটা হাতে গোনা ঘুঁটোর উপরে ভোগ বসিয়ে আমাদের ভোগ
সেটা হয় এবং সেটাকে নিবেদন করা হয় মায়ের উদ্দেশ্যে। এইভাবে চলে আসছে প্রথা। কবে সৃষ্টি হয়েছে, কে প্রথম পুজো দিয়েছে, আজও সেটা অজানা এবং অধরা। বর্তমানে কি এটা বাগডাঙ্গা রাজবাড়ির অন্তর্গত? জেমো রাজবাড়ির অন্তর্গত, বাগডাঙ্গা নয়, জেমো রাজবাড়ির অন্তর্গত। আমরা যে মন্দিরটায় বর্তমানে আছি সেটা কান্দি থানা এবং খড়গ্রাম থানার মাঝখানে, একদম মাঝখানে অবস্থান। বর্তমানে আমি বসে আছি কান্দি থানায়, আমার যে দোকানগুলো বসে আছে খড়গ্রাম থানায়। আমরা উভয় থানার মাঝে মায়ের বেদি। বর্ষার সময়তে সমস্যা একটাই, যেটা হচ্ছে ব্রিজের। যখন নদীর উপরে মন্দির, আপনারা হয়তো নিশ্চয় দেখেছেন, সম্পূর্ণ নদীর উপরে উঁচু জায়গায় মন্দির। তাই যখন বর্ষা হয় অতিরিক্ত, যখন নদীতে প্লাবন আসে, বন্যা হয়, তখন আমাদের মন্দির সম্পূর্ণ জলের নিচে। তখন আমাদেরকে ভেলার মাধ্যমে সে মন্দিরে পুজো করে দিতে হয়। এটা একটা সবচাইতে বড় আমাদের সমস্যা। এবং সেই টাইমে যেসব ভক্তের আগমন হয় মন্দিরে, তাদেরও একটা সমস্যা যাতায়াতের। তাই আপনাদের মাধ্যমে বর্তমান সরকার এর কাছে আমাদের আবেদন থাকবে এটাই, তারা পর্যবেক্ষণ করুক, পর্যালোচনা করুক, নিরীক্ষণ করে যাক। যদি তারা মনে করে যে জায়গায় একটা ব্রিজ বা একটা স্থায়ী পারাপারের ব্যবস্থা করা দরকার, তাহলে পর আমরা চিরকৃতজ্ঞ এবং উপকৃত হব। জ্যৈষ্ঠ মাস বলে কেমন ভক্তের ভিড় হচ্ছে প্রতিদিন? মোটামুটি 10 থেকে 15 লক্ষ ভক্তের গোটা মাসে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা, ভারতবর্ষের এমন কোনো প্রান্ত নয় যেখান থেকে মানুষের ভক্তের সমাগম হয় না। বলিদানের রীতিটা কি রয়েছে? বলিদানের রীতি নেওয়াজ দেখুন, বলিদান যেটা পরম্পরাভাবে চলে আসে সেইভাবে যদি কোনো ভক্ত আনে, সেটাই মানসিক এখন অনেক কমে গিয়েছে। আগে 150, 200, 300 অব্দি বলিদান হয়েছে, আমাদেরই দেখা 100, 150 অব্দি বলে হয়েছে। সেখানে হাতে গোনায় চলে এসে 7টা, 8টা, 9টা, 10টা, ধীরে ধীরে আরও কম হচ্ছে। মা যেদিকে চালাবে, যেদিকে নিয়ে যাবে, সেদিকে আমি বন্ধ করে দেবো বললে হবে না, চালু রাখবো বললে হবে। সে যা চাবে সেটাই হবে। আমার নাম মলয় চক্রবর্তী, বর্তমানে প্রধান পুরোহিত হিসেবে নিযুক্ত আছি। পুজো দিয়েছিল, কি শোনা যায়? আমাদের বাপ দাদুরা তখন থেকে আমরা শুনতে পাই যে এখানে মা আছে, চাঁদ সদাগর এখানে প্রচলন আছে। সেই সোর্সে আমাদের এখানে পুজো হয়। এবার আমরা কমিটি করি, এখন এইসব উন্নতি করেছে। কতটা মা জাগ্রত এখানে? জাগ্রত প্রচুর জাগ্রত। কি নাম আপনার? রক্ষা করবো। অনেকদিন পরে এলাম, অনেক ছোটোতে এসেছিলাম মায়ের সাথে, তারপরে এই প্রথমবার এলাম আমার বড়। পুজো দিলেন? হ্যাঁ, পুজো দিলাম। কি প্রার্থনা করলেন মায়ের কাছে? ঠিক আছে, প্রার্থনা তো সেটা তো আর বলা যায় না, মন থেকে প্রার্থনা করা। কিন্তু এখানে জাগ্রত আমি জানি, অনেকে আসে পুজো দিতে। আজকে অনেকটাই ভিড় আছে দেখলাম। প্রতি বছরই আসা হয় না? প্রতি বছর আসি না, অনেকদিন পরে এলাম আমি। কি নাম আপনার? এসেছিলাম। আমার নাম সৌমিত্র দাস।